আসসালামু আলাইকুম। আজকে আমরা Adobe Illustrator এর কার্ভেচার টুল সম্পর্কে জানবো। তো কার্ভেচার টুল এবং পেন টুল সিমিলার দুইটা টুল। পেন টুল দিয়ে যেমন কার্ভ লাইন, শেপ, স্ট্রেট লাইন আঁকানো যায়। কার্ভেচার টুল দিয়েও একইভাবে ড্র করা যায়। তবে কার্ভেচার টুল দিয়ে কার্ভ লাইনগুলা খুব ইজিলি ড্র করা যায়। প্রথমে কার্ভেচার টুলটা আমি টুলবার থেকে নিব। নেওয়ার পরে আর্টবোর্ডে একটা ক্লিক করে জাস্ট আরেকটা ক্লিক করলে এই যে দুইটা আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি নাই, কিন্তু জাস্ট নর্মাল ক্লিক করছি। এই যে আরেকটা ক্লিক করলে জাস্ট অটোমেটিক একটা কার্ভ লাইন আমার তৈরি হয়ে গেল। তো এখানে আরেকটা ক্লিক করলে অটোমেটিক এখানে কার্ভ লাইন তৈরি হচ্ছে। এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করার কোনো ঝামেলা নেই, জাস্ট সিঙ্গেল ক্লিকে আমার কার্ভ লাইনগুলা তৈরি হচ্ছে। সুন্দরভাবে পয়েন্টগুলা কার্ভ লাইন তৈরি হয়ে যাচ্ছে। পেন টুলের মতো এটা স্কেপ বাটন বা ইএসসি বাটন চাপ দিয়ে ফ্রি করব। এখান থেকে আমরা অবশ্যই যখন কোনো লাইন ড্র করব তখন অবশ্যই ফিল কালার নাম করে নিব। তো কার্ভেচার টুল দিয়ে কার্ভ লাইনগুলা ড্র করা খুবই ইজি। যেমন আমরা পেন টুল দিয়ে বৃত্ত আঁকানো খুবই জটিল একটা বিষয়, যেমন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে করে আমাদের মিলাইতে হয়। কার্ভেচার টুলে সেই ভেজালটা নাই। এখানে আমি কার্ভেচার টুলটা নিব, জাস্ট 4টা ক্লিকে বৃত্ত তৈরি হয়ে যাবে। এখানে একটা ক্লিক করি, এই পজিশনে একটা ক্লিক করি, এই যে আমার একটা সুন্দর একটা বৃত্ত তৈরি হয়ে গেল। আমি আবার দেখাই, জাস্ট একটা ক্লিক করলাম, এই পজিশনে 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 একটা ক্লিক করলাম। আর কার্ভ জাতীয় যে কোনো জিনিস ড্র করার জন্য কার্ভেচার টুলটা খুবই কার্যকরী। আচ্ছা, কার্ভেচার টুল দিয়ে যেমন কার্ভ লাইন ড্র করা যায়, সেরকম স্ট্রেট লাইনও ড্র করা যায়। যেমন হচ্ছে আমি যদি এখান থেকে জাস্ট ওয়ান ক্লিক করি, ওয়ান লেফট ক্লিক করলে এটা হচ্ছে একটা কার্ভ লাইন তৈরি হলো। তো আমি যদি চাই যে আমি এই পরের স্টেপটা কার্ভ লাইন করব না, তো এগুলো কার্ভ লাইন তৈরি হচ্ছে। তো যদি আমি মাউসের লেফট ক্লিকে ডাবল ক্লিক করি, তাহলে এর পরের স্টেপগুলো আর কার্ভ লাইন তৈরি হবে না। এই যে এখানে সিঙ্গেল ক্লিক লাগছে, আমি যদি আবার ডাবল ক্লিক করে দিই তাহলে স্ট্রেট লাইন। তাহলে আমরা কি বুঝলাম যে সিঙ্গেল ক্লিকে হয় কার্ভ লাইন, এবং আমরা যদি ডাবল ক্লিক করি, এই যে ডাবল ক্লিকে হয় স্ট্রেট লাইন। ডাবল ক্লিক হয় স্ট্রেট লাইন, আর সিঙ্গেল ক্লিকে হয় কার্ভ লাইন। স্ট্রেট লাইন আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা যখন এই যে ড্র করতেছি তখন যদি এই যে অল্টার কিবোর্ড থেকে অল্টার চেপে ধরি, দেখেন কার্ভেচার টুলের নিচে একটা মাইনাস চিহ্ন আসে। তো মাইনাস চিহ্ন আসা মানে হচ্ছে, এই যে আমি এখন অল্টার চেপে ধরে রাখছি, মাইনাস চিহ্ন আসা মানে হচ্ছে এটার কার্ভ তৈরি করবে না, এটা এখন স্ট্রেট লাইন তৈরি করবে। তাহলে আমরা স্ট্রেট লাইন কার্ভেচার টুল দিয়ে কয়ভাবে করতে পারি? দুইভাবে। সেটা হচ্ছে এক, অল্টার চেপে ধরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার স্ট্রেট লাইন তৈরি হবে, আর যদি ডাবল ক্লিক করেন তাহলে সেক্ষেত্রেও স্ট্রেট লাইন তৈরি হবে। সিঙ্গেল ক্লিকে হয় কার্ভ লাইন, আর ডাবল ক্লিক হয় স্ট্রেট লাইন। দেখেন আমরা যেখানে সিঙ্গেল ক্লিক দিচ্ছি সেখানে কার্ভ হচ্ছে, আর আমি যদি এইখান থেকে পরের স্টেপটা স্ট্রেট করতে চাই, ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম। তো আশা করি স্ট্রেট লাইন কার্ভ লাইনের বিষয়টা সবাই বুঝতে পারছেন। কার্ভেচার টুলের আরেকটা বড় সুবিধা হচ্ছে যে কোনো সময় এটাকে আমরা মডিফাই করতে পারি। যেমন আমি এখানে একটা কার্ভ লাইন আঁকলাম, সাপোজ আমার এই পয়েন্টটা একটু দূরে হয়ে গেছে, আমি যে কোনো সময় জাস্ট এই পয়েন্টের উপরে মাউস নিয়ে গিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটা আমার পজিশন মতো জায়গায় মুভমেন্ট করাতে পারি। যে কোনো পয়েন্ট আমরা এখান থেকে খুব সহজেই সরাইতে পারি। জাস্ট মাউস নিয়ে গিয়ে পয়েন্টের কাছে নিয়ে গিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলেই ওটা সরে যাবে। ইএসসি বাটনে চাপ দিলে এটা ছেড়ে যাবে পেনটা। তো আবার আমরা চাইলে যে কোনো জায়গায় নতুন বিন্দু অ্যাড করতে পারি। যেমন এই কার্ভেচার টুলটা আমি যখন পাথের উপরে নিয়ে যাচ্ছি তখন কার্ভেচার টুলের নিচে একটা প্লাস চিহ্ন আসতেছে, তার মানে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। আমি এই যে ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হলো। আমি চাইলে এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভমেন্টও করতে পারি। আবার যদি আমি চাই যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করব, তাহলে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস বাটনে চাপ দিলেই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। আগে একটা ক্লিক করবেন, এরকম ব্লু কালার হবে, এগুলো যেমন সাদা কালার, এই পয়েন্টগুলো সাদা কালার। যখন ব্লু কালার হবে, একটা ক্লিক করলে ব্লু কালার হয়ে যাবে, তখন হচ্ছে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনে প্রেস করলে ওটা ডিলিট হয়ে যাবে। আবার যে কোনো সময় পাথের উপরে, এই যে পাথ লেখা উঠতেছে, পাথের উপরে মাউস নিয়ে ক্লিক করলে এখানে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। আবার এইটাকে আবার ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে, জাস্ট নর্মাল মাউসের লেফট বাটন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা বিন্দুটাকে মুভমেন্ট করাতে পারি।
অর্থাৎ কার্ভেচার টুলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা যে কোনো সময় যে কোনো বিন্দুকে কিবোর্ড থেকে কোনো কিছু না ধরে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা বিন্দুকে মুভমেন্ট করতে পারি, নতুন বিন্দু অ্যাড করতে পারি, আবার যে কোনো বিন্দুকে ডিলেটও করতে পারি। সবকিছু জাস্ট লেফট বাটন দিয়ে কাজ হচ্ছে আমার। আরেকটা কথা সেটা হচ্ছে আমি যদি কোনো কার্ভ লাইনকে স্ট্রেট লাইন করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, যেমন এই যে একটা কার্ভ লাইনকে আমি যদি চাই যে এই কোণাটা আমার স্ট্রেট হবে, তাহলে জাস্ট এই কোণার উপরে গিয়ে ডাবল ক্লিক করলে এটা স্ট্রেট হয়ে যাবে। এই কোণাটা যদি আমি স্ট্রেট করতে চাই জাস্ট কোণার উপরে ডাবল ক্লিক করলেই কোণাগুলো স্ট্রেট হয়ে যাবে। আবার আমি যদি চাই যে এই কোণাটা স্ট্রেট আছে একে কার্ভ করব, তো স্ট্রেট কর্নারের উপর গিয়ে আবার ডাবল ক্লিক করলে এটা কার্ভ হয়ে যাবে বা রাউন্ডেড হয়ে যাবে। যেমন এটা স্ট্রেট একটা কর্নার আছে, আমি যদি একে রাউন্ডেড কর্নার করতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক করলে এটা একটা রাউন্ডেড কর্নার হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।